একজন চাকরিজীবীর চেয়ে কিন্তু একজন ব্যবসাদাররা অনেক সফল, এটা আপনারা বিশ্বাস করেন। আর যারা ব্যবসা করে এরা কিন্তু তাদের নিজের নিজ স্বাধীনভাবে তারা কাজ করে থাকে, তাদেরকে কথা শোনানোর মধ্যে কেউ থাকে না। পড়ালেখা ভালো মতো করার চেষ্টা করুন। আর যদি পড়ালেখা ভালো না লাগে, বাপের যদি ভালো একটা সামর্থ্য থাকে, আপনি কোনো একটা ব্যবসায় মনোযোগ দেন। আপনার যে পড়ালেখাই করতে হবে এমনটা না। আর বর্তমানে যে চাকরির বাজার, এটা বলে বোঝানো সম্ভব না। বর্তমানে চাকরির বাজারও তেমন একটা ভালো না, রঙিন চশমার মতো কাজ করে। যারা দেখি তারই ভালো লাগে। ভাই, ভালোবাসা এগুলো অনেক আসবে, আপনি অনেক সময় পাবেন, কিন্তু আপনার এই মূল্যবান সময়টুকু যদি নষ্ট করে ফেলেন এইসব আজে বাজে নেশায়, তাহলে আপনি জীবনে সাকসেস হতে পারবেন না। মানুষ বদলায়, মানুষ পরিবর্তনশীল, মানুষ বদলাবে, এটাই স্বাভাবিক। একটা সময় দেখা গেছে আপনারা একে অপরকে অনেক ভালোবাসতেন, আবার একটা সময় গিয়ে দেখা গেছে যে একজন আরেকজনকে দেখতেই পারেন না। আসলে মানুষ বদলাবে, এখানে মানুষকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আসলে দোষটা সময়ের। একটা সময় দেখা যায় যে একটা ছেলে একটা মেয়েকে অনেক ভালোবাসে, তারা একে অপরকে ছাড়া বাঁচতেই পারে না, সারাদিন একে অপরের সাথে কথা বলে, তাদের ঘুমানোর আগ পর্যন্ত তারা কথা বলে তারপর একে অপরকে বিদায় দিয়ে ঘুমিয়ে যায়। সকালে উঠে আবার খোঁজ নেই, গুড মর্নিং, কী অবস্থা, রাত কেমন কাটলো, হ্যান ত্যান বক করছো। তো একটা সময় গিয়ে দেখা যায় এগুলো আর ভালো লাগে না। কেন লাগে না? তার কারণ একটাই, মানুষ বদলায়, মানুষ পরিবর্তনশীল, মানুষ বদলাবেই, এটাই স্বাভাবিক। এখানে মানুষের কোনো দোষ নেই, দোষটা আসলে কার? সময়ের। আসলে যখন দেখা যায় বাস্তবতার মুখোমুখি হয়ে যায়, তখনই এই ঘটনাগুলো ঘটে থাকে। কারণ একটা সময় ভিতরে অনেক আবেগ কাজ করে, বাস্তবতা কী সেটা অনেকে জানে না। যখন বাস্তবতার মুখোমুখি পা দেয়, তখনই আসলে তারা বুঝতে পারে যে আসলে এই টাইম পাস, এই এক অপরের সাথে কথাবার্তা বলা, এইগুলো আসলে বৃথা। এগুলো কিছুই না, এগুলো অনেক আসবে। যখন আপনার পকেটে টাকা থাকবে, তখন এই ভালো লাগাগুলো থাকবে। আপনি বাপের হোটেলে খাচ্ছেন, বাপের পকেট থেকে টাকা নিচ্ছেন, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছেন, খরচ করছেন, অনেক আনন্দ করতেছেন। কিন্তু যখন বাপের হোটেল থেকে বের হবেন, যখন নিজের পয়সা খরচ করা শিখবেন, যখন আপনার ঘামের পরিশ্রমের টাকাগুলা ব্যয় করবেন, তখন আসলে বুঝতে পারবেন যে বাস্তবতা আসলে কী। তখন সেই টাকাগুলো কিন্তু আপনার অবৈধ ব্যয় করবেন না, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। যখন আপনার টাকাগুলো বৈধ হবে, আপনি যখন নিজে পরিশ্রম করে ইনকাম করবেন, সেই টাকাগুলো আপনি কখনোই এই ভণ্ডামি করে নষ্ট করবেন না। ভণ্ডামি করে নষ্ট করবেন তো বাপের টাকা, সেই টাকাগুলো তো আর আপনার না, আপনার পরিশ্রমের টাকা না। তখন তো বুঝতেই পারবেন না আসলে বাস্তবতা কী, তখন তো বাস্তবতা সম্পর্কে ধারণাই থাকবে না। আর এই যে ভালো লাগা, একটা মেয়েকে পছন্দ হয়েছে, তাকে নিয়ে রেস্টুরেন্টে গেলেন, খাওয়া দাওয়া করলেন, অনেক চিল করলেন, এটা আসলে নিজের টাকায় হয় না। যখন নিজের টাকা হবে, তখন এগুলো ভালো লাগবে না। তখন আপনার টাকাটাকে কীভাবে হালালভাবে কাজে লাগানো যায়, সেই চেষ্টাগুলি আপনি করার চেষ্টা করবেন। আসলে বাস্তবতার আগ মুহূর্তে মানুষগুলো এই ধরনের কাজগুলাই করে, তারা ভালোবাসায় জড়ায়। মূলত দেখা যায় যে আপনি 8 থেকে 9, 10, কলেজ 2 বছর আর কি, এই সময়টাতে মানুষ এই যে আবেগময় যে জীবনটা, এই আবেগময় জীবনে বেশি সময়গুলো ব্যয় করা থাকে তারা। এই সময় একে অপরকে দেখে ভালো লাগে। আসলে এই সময়টা কেমন জানেন? এই সময়টা আসলে আমাদের যে চোখখানি রঙিন চশমার মতো কাজ করে, যারা দেখি তারই ভালো লাগে। এই সময়টা আবেগময় সময়, যারা দেখি তারই ভালো লাগে, তার সাথেই ভালো লাগা কাজ করে, রিলেশন করতে মন চায়। আর একটা সময় আপনি দেখলেন রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা মেয়েকে দেখলেন ভালো লাগলো, একটু সময় পর আরেকটু হাঁটলেন, আরেকটা মেয়ে আসলো, সেটাও দেখতেছেন অনেক ভালো লাগতেছে। আসলে এমনটাই হবে, যার দেখবেন তারই ভালো লাগবে। এটাই রঙিন চশমার বয়স। এই সময়টা তো অনেক ভালো লাগবে, কিন্তু যখন আপনি এই সময়টা পার করে, কলেজ লেভেল পার করে যখন আপনি অনার্স লেভেলে যাবেন, তখন আসলে বাস্তবতা কী সেটা বুঝতে পারবেন। বাপের হোটেল থেকে যখন বের হবেন, তখন আপনি বুঝতে পারবেন আসলে বাস্তবতা কী। তখন এইসব ভালো লাগা, প্রীতি, এইসব মাথা থাকবে না ভাই, এইসব মাথায় থাকবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তখন আসলে বাস্তবতা কি একটু হলেও বুঝতে পারবেন যে আসলে এতদিন যা করছি সব ভুল করছি, কী করছি, হুদাই সময় নষ্ট করছি। যদি ভালো মতো পড়াশোনা করতাম, আজকে অনেক দূর এগিয়ে যেতে পারতাম, অনেক ভালো কিছু করতে পারতাম। হুদাই টাইম পাস করছি, সময়গুলো অযথা নষ্ট করছি।
তো এটাই স্বাভাবিক। একটা সময় আমরা অনেকে অনেক আনন্দ করে থাকি, একটা সময় পর আবার পস্তাই, আফসোস করি যে কাজগুলো ঠিক করি নাই, ভুল করছি। তো এইভাবেই কিন্তু আমাদের জীবন, এইভাবেই আমাদের জীবন চলে যাচ্ছে। কেউ ভালো কিছু করতেছে, কেউ আবার ভালো কিছু করার সুযোগ পেয়েও ভালো কিছু করতে পারে নাই, আফসোসে দিন যাপন করছে। এইভাবেই সমাজ, সংসার, মানুষের জীবন এইভাবেই চলতেছে। তো আমি সকল ভাইদের বলবো, যারা এই মুহূর্তে 8, 9, 10 বা কলেজ লেভেলে আছেন, তো আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই পড়ালেখায় মনোযোগ দেন। ভাই, ভালোবাসা এগুলো অনেক আসবে, আপনি অনেক সময় পাবেন, কিন্তু আপনার এই মূল্যবান সময়টুকু যদি নষ্ট করে ফেলেন এইসব আজে বাজে নেশায়, তাহলে আপনি জীবনে সাকসেস হতে পারবেন না। জীবনে অনেক কষ্ট করতে হবে ভাই। আপনারা পড়ালেখায় মন দেন, পড়ালেখা ভালো মতো করার চেষ্টা করুন। আর যদি পড়ালেখা ভালো না লাগে, বাপের যদি ভালো একটা সামর্থ্য থাকে, আপনি কোনো একটা ব্যবসায় মনোযোগ দেন। আপনার যে পড়ালেখাই করতে হবে এমনটা না। আর বর্তমানে যে চাকরির বাজার, এটা বলে বোঝানো সম্ভব না। বর্তমানে চাকরির বাজারও তেমন একটা ভালো না। আপনার যদি বাবার সামর্থ্য থাকে, আপনার পড়াশোনার পাশাপাশি নিজে একটা বিজনেস, একটা ব্যবসা আপনি দাঁড় করানোর চেষ্টা করেন। একজন চাকরিজীবীর চেয়ে কিন্তু একজন ব্যবসাদাররা অনেক সফল, এটা আপনারা বিশ্বাস করেন। একজন চাকরিজীবীর চেয়ে একজন ব্যবসাদারই অনেক আর্নিং করে, প্রতি মাসে অনেক আর্নিং করা থাকে একজন চাকরিজীবীর চেয়ে। আর যারা ব্যবসা করে এরা কিন্তু তাদের নিজ স্বাধীনভাবে তারা কাজ করে থাকে, তাদেরকে কথা শোনানোর মতো কেউ থাকে না। আর একটা সরকারি আপনাকে সরকারের আন্ডারে কাজ করতে হবে, তাদের কথা মতো শুনতে হবে, তাদের বিরুদ্ধে কোনো কাজ করতে পারবেন না। আর যদি আপনি ব্যবসাদার হন, তাহলে আপনি নিজের ইচ্ছা মতো নিজ স্বাধীনভাবে কাজ করতে পারবেন, আপনাকে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। তো তাই বলতেছি, আপনারা যে যাই করেন, আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার তারপর আপনার ভালো কাজ করার চেষ্টা করেন। দেখেন আপনারা কত দূর আগাইতে পারেন, জীবনটাকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আর যে কথাগুলো বলতেছিলাম, প্রেম ভালোবাসা, এগুলো ভাই বাদ দেন। এগুলা করে টাইম পাস করে সময় নষ্ট করেন না ভাই। প্রেম ভালোবাসা করে এইসব আলতু ফালতু সময় নষ্ট করেন না। আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করেন। তারপর দেখবেন আপনারা খুব তাড়াতাড়ি সফল হতে পারবেন ইনশাল্লাহ। তো ভাই, ভালো থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন, বিশেষ করে নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন। সুস্থতা কিন্তু অনেক, যদি সুস্থই না থাকেন তাহলে পরিবারের খেয়াল রাখবেন কীভাবে, আর ভালো মন্দ কাজ কীভাবে করবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। সম্ভব হলে ভিডিওতে লাইক কমেন্টস করা যাবেন, একটা করে শেয়ার করা যাবেন। ধন্যবাদ সবাইকে।